আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব বাহসা ইসমে আলা। তো বাহসা হচ্ছে আলোচনা, আর ইসমুন মানে হচ্ছে বিশেষ্য, আর আলা মানে হচ্ছে কি যন্ত্র বা উপকরণবাচক। আব্বা যন্ত্রপাতি যাকে বলা হয় আর কি, বা উপকরণ। মানুষ দৈনিক জীবনে যে যন্ত্র বা আসবাব যেগুলো থাকে তাকে ইসমে আলা বলা হয়। তো অনুবাদ হচ্ছে যন্ত্র বা উপকরণ বাচক বিশেষ্যের আলোচনা। অনুবাদ কি হলো তাহলে? কি যন্ত্র বা উপকরণ বাচক বিশেষ্যের আলোচনা। তো আসুন আমরা প্রথমে ইসমে আলার পরিচয় জানি। যে ইসমে আলায়ের পরিচয়, যে ইসমে মুশতাক বা কোনো কাজ করার যন্ত্র বা উপকরণ বোঝায় তাকেই ইসমে আলা বলে। তাহলে কি হলো? ইসমে মুশতাক তাহলে কি হচ্ছে? কোনো কাজ করার যন্ত্র বা উপকরণ বোঝায়। যন্ত্র, যে যন্ত্র দিয়ে মানুষকে মারছি আমরা, কাজ করছি, বা যে রান্না ফান্না যে বিষয় যন্ত্র যে আমাদের কাছে আছে, আসবাব, ওই বিষয় হচ্ছে বিষয়। ওই বিষয়টি নিয়ে তাহলে কি হচ্ছে? কি যন্ত্র বা উপকরণ বোঝায় তাকে ইসমে আলা বলে। যেমন মিদফাউন নিক্ষেপ করার একটি যন্ত্র, মিজরাবুন প্রহার করার একটি যন্ত্র। তাহলে একজনকে যে মারছি আমরা, মারার একটি যন্ত্র বা প্রহার করার একটি যন্ত্র। তাহলে এই হলো পরিচয়। আর গঠন প্রণালী হলো ফেলে মুজরে মারুফ থেকেই ইসমে আলা গঠিত হয়। তাহলে আমরা কি বুঝলাম? যে ইসমে, এই যে ফেলে মুজরে মারুফ থেকে হবে গঠিত হবে, মাজহুল থেকে নয়, মারুফ থেকে গঠিত হবে। তাহলে ইসমে আলার সিগাগুলো গঠিত হয় বা তাহলে কি থেকে? মুজারে মারুফ থেকে। ইসমে আলার ওজন তিনটি। ইসমে আলার ওজন তিনটি, যথা প্রথম নম্বর হচ্ছে যে সুগর ছোট যন্ত্র, তাকে কি বলা হয়? সুগর বলা হয়। তাহলে প্রথমে ফেলে সুগর গঠন করতে গেলে ফেলে মুজরে থেকে আলামতে মুজারেকে বিলুপ্ত করে শুরুতে একটি জেরযুক্ত মিম যোগ করতে হবে। তাহলে আমরা কি বুঝতাম? আলামতে মুজারেকে বিলুপ্ত করতে হবে, এবং আলামতে মুজারেকে বিলুপ্ত করার পরে শুরুতে একটি জেরযুক্ত মিম যোগ করতে হবে। তারপর তাহলে আমরা লিখে দেখি। তাহলে আমরা একটি জেরযুক্ত মিম নিয়ে এলাম, তাহলে জেরযুক্ত একটি মিম আনা হলো। অতঃপর আইন কালিমায় জবর না থাকলে জবর দিয়ে, আইন কালিমাতে জবর দিতে হবে। আইন কালিমায় জবর না থাকলে জবর দিয়ে, আইন কালিমাতে যদি জবর না থাকে তাহলে আইন কালিমাকে জবর দিতে হবে। তাহলে আমরা দেখি লিখে। তাহলে আমরা আইন কালিমাতে জবর দিলাম,
লাম কালিমাতে জম্মা তানভিন ধু পেশ প্রদান করলেই ইসমে আলার সুগরায়ের ওয়াহিদের সিগা গঠিত হয়। তাহলে কি করব আমরা, এই লাম কালিমাকে আমরা এই দিলাম আমরা। তাহলে আমরা লাম কালিমাকে জম্মা যুক্ত তানবিন করে দিলাম, তাহলে গঠিত হয়ে গেল কি মিফ আলুন। তাহলে এটি কি সুগরা হলো, ওয়াহিদের সিগা হলো। তাহলে ওইটা ওয়াহিদের সিগা হলো। হ্যাঁ, তাহলে এটা আমরা ওয়াহিদের সিগা জানতে পারলাম। এরপরে দেওয়া হয়েছে যে তাহলে ওই ওয়াহিদের সিগা গঠিত হয়, যেমন উদাহরণ দেওয়া হয়েছে দেখেন, যেমন কি এখানে হচ্ছে ইয়াফআলু থেকে মিফআলুন, আর ইয়াসআদু থেকে মিসআদুন উদাহরণ দেওয়া হয়েছে। এরপর এর বহুবচন গঠন করতে গেলে যে আমরা যেভাবে আমরা ইসমে জরফের বহুবচন শিখেছিলাম কি মা ফাইলুনের ওজনেই হবে, মা ফাইলু এর ওজনে এর বহুবচন, ইসমে আলারও বহুবচন, ওয়াহিদের সিগা মানে সুগরায়ে সিগা বহুবচন এইভাবে হবে, আমাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে এটা আমার লেখার দরকার নেই, মা ফাইলুনের ওজনে আসবে বহুবচন। তাহলে এইটি আমরা শিখলাম সুগরা। এবার আমরা শিখব উস্ত, মধ্যম। উস্ত হচ্ছে কি মধ্যম। যেমন সুগরায় এর গঠন প্রণালী, সুগরা এর লাম কালিমায় জবর দিয়ে শেষে একটি দু পেশ যুক্ত তা যোগ করলেই ইসমে আলা এর ওজন উস্ত এর সিগা গঠিত হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়াহিদের সিগা আমরা শিখেছিলাম। ওয়াহিদের সিগা কি ছিল, যে মিফআলুন ছিল ওয়াহিদের সিগা। তাহলে ওইটা কি ছিল, সুগরা ছিল। আর যদি উস্ত মধ্যম করতে যাই তাহলে আমরা এই লাম কালিমাকে আমরা জবর। তাহলে আসুন আমরা এই লাম কালিমাকে আমরা জবর দিলাম, এবং এই তাগলতা এটা হচ্ছে না, এবং আমরা তাগলতা বসালাম। তাহলে তাগলতা বসালেই আমাদের উস্তয়ের সিগা গঠিত হয়ে যাবে। তাহলে আমাদের সিগা গঠিত হয়ে যাবে। বা এইভাবে লেখা যায় আরেকভাবে, ছোট তা দিতে হবে, এই তাহলে এটা কি হলো কি মিফআলাতুন। তাহলে এটা কি উস্ত বা উস্তয়ের সিগার রূপ, বুস্তয়ের সিগার রূপ। তাহলে কি হলো মিফআলাতুন, এটা হচ্ছে ওয়াহিদের সিগা। এবং এর বহুবচন করতে গেলে এর সিগা গঠিত হয়। এবং উদাহরণ দিয়েছে কি মিফআলুন থেকে, মানে সুগরায়ের উদাহরণ দিয়েছে কি মিফআলুন সুগরায় থেকে মিফআলাতুন গঠিত হয়ে যায়। এর বহুবচন সেম, যেটা যেমন ছিল সুগরায়ের যেমন বহুবচন ছিল, সেম উস্তয়ের সিগাও বহুবচন এইভাবেই হবে কি মা ফাইলু এর ওজনে এর বহুবচন আসবে। তাহলে এ হলো মধ্যম। এরপর আমরা দেখব যে কুবরা বড়। কুবরা মানে কি বড়। তাহলে কি কুবরা গঠন করতে গেলে সুগরায়ের সিগার আইন কালিমার সাথে একটি আলিফ যোগ করলেই ইসমে আলার কুবরায় সিগা গঠিত হয়। যেমন উদাহরণ দেওয়া হয়েছে কি এখানে হচ্ছে কি মিফআলুন, এটা কি সুগরায় সিগা মিফআলুন, কিন্তু এই আইন কালিমাতে একটি আলিফ বৃদ্ধি করা হয়েছে। দেখেন এই আইন কালিমা থেকে একটি আলিফ বৃদ্ধি করা হয়েছে কি মিফআলুনের করলেই তাহলে এটা কি কুবরায় সিগা গঠিত হয়ে যাবে, বড়। আর এর বহুবচন হচ্ছে
কি মাফাইলুন, মাফাইলুন সেম যেমন ওই ইসেরও ছিল, যেমন ওই সুগরা বা গুস্তয় যেমন ছিল, সুগরা আর পুস্তয় যেমন ছিল সেম এত হবে, কিন্তু এই আইন কালিমাতে খালি একটি ইয়া সাকিনযুক্ত ইয়া যোগ করলেই এর বহুবচন হয়ে যাবে। কি মাফাইলুন, মাফাইলুন করলে এর বহুবচন হয়ে যাবে। তাহলে আমরা লিখে দেখালাম না, তাহলে একবার দেখাচ্ছি। তাহলে আমরা দেখি যে তাহলে আমরা আইন কালিমাতে সুগরের শুরুতে আমরা এবং এই সুগরায়ের আইন কালিমাতে আমরা দেখেন একটা আলিফ বৃদ্ধি করেছি। তাহলে এইটি আলিফ একটি আইন কালিমাতে একটা আলিফ বৃদ্ধি করলেই তাহলে এটা কুবরাই সিগা গঠিত হয়ে যাবে। আর বুস্তার সিগা গঠন করতে গেলে তা শুধু এই লাম কালিমাতে জবর দিতে হবে, তারপরে একটি গোলতা দম্মা যুক্ত গোলতা যোগ করলেই তাহলে ওটা উস্তায়ের সিগা গঠিত হয়ে যাবে। আর কুবরা গঠন করতে গেলে আইন কালিমাতে একটা আলিফ বৃদ্ধি করলেই তাহলে আমাদের কুবরা গঠিত হয়ে যাবে। তা আমরা আসুন দেখি লিখে এই, তাহলে আমাদের এই হলো নিয়ম আমরা পেলাম। তাহলে কি মিফআলুন, মিফআলুন। আর এর বহুবচন আমরা দেখাচ্ছি এই সেম কি মাফাইলুন, মাফাইলুন এর ওজনে আসে। তাহলে এই হলো আমাদের গঠন প্রণালী পরিচয়। এরপরে দেওয়া হয়েছে দেখেন কি যে ইসমে আলার সিগার সংজ্ঞা মোট 9টি যথা দেওয়া হয়েছে। তাহলে কি গারদান, গারদান রূপান্তর, মানা অর্থ, সিগা রূপ, আদাত বচন। তো আসুন আমরা দেখি যে প্রথমত আমরা এই ওয়াহিদ সুগরা এর সিগা দেখব আমরা যে মিফআলুন, মিফআলুন কাজ করার একটি ছোট যন্ত্র। তাহলে ওয়াহিদের সিগা যখন আমরা যেমন প্রথমে দেখবো আমরা কি ওয়াহিদ সুগরায়ের সিগা, তখন আমরা কি বলবো মিফআলুন। এবং তাসনিয়া হলে আমরা দেখব তাসনিয়া সুগরায়ের সিগা হলে মিফআলানি, মিফআলানি কাজ করা দুটি ছোট যন্ত্র। এবং বহুবচন সুগরায়ের জমা, জমা বা জমা সুগরা এর বহুবচন তাহলে আমরা কি দেখব মাফাইলু, মাফাইলু, মাফাইলু কাজ করার সকল ছোট যন্ত্র। তাহলে আমরা এই পেলাম, এটি হলো কি তাহলে সুগরা এসছে, এই তিনটে যে সুগরা। এবং আমরা বুস্তা দেখব, তাহলে কি বুস্তা কি প্রথমে দেখব ওয়াহিদের সিগা, কেউ ওস্তা পড়েন কেউ ওস্ত বা ওস্ত এবং ওস্ত যে যেভাবে পড়ে। তো আমি পড়ি ওস্ত, ওস্ত। ওয়াহিদের সিগা হচ্ছে মিফআলাতুন, মিফআলাতুন কাজ করার একটি মধ্যম যন্ত্র। তাসনিয়া ওস্তর সিগা কি মিফআলাতানি কাজ করার দুটি মধ্যম যন্ত্র। এবং জমা উস্তর সিগা কি মাফাইলু, মাফাইলু কাজ করার সকল মধ্যম যন্ত্র। এরপর আমরা দেখব কি ওয়াহি, তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা বহুবচন পেলাম যেমন মাফাইলুন, এটা হচ্ছে বহুবচন। তাহলে এই তিনটি হচ্ছে উস্ত, এই উস্তয়ের এই তিনটি সিগা তাহলে মধ্যম, ছোট মধ্যম শিখলাম। এরপর আমরা শিখব ওয়াহিদ কুবর, ওয়াহিদ কুবর। ওয়াহিদ কুবরার কি সিগা খালি একটি আইন কালিমা তালিব বৃদ্ধি করা আছে মিফআলুন কাজ করার একটি বড় যন্ত্র, কাজ করার একটি বড় যন্ত্র। তাসনিয়া কুবরা সিগা কি মিফআলা, মিফআলানি, মিফআলানি কাজ করা দুটি বড় যন্ত্র। এবং জমা কুবরা সিগা কি দেখব মাফাইলুন, মাফাইলু কাজ করা সকল বড় যন্ত্র।
খালি আইন কালিমাতে সেম ওই উগলানো দেওয়া হয়েছে এক, কিন্তু এখানে আইন কালিমাতে সাকিনযুক্ত একটা ইয়া যোগ করা হয়েছে মাফাইলু। তো মাফাইলু কাজ করার সকল বড় যন্ত্র। এইভাবে আমরা ইনশাআল্লাহ মুখস্থ করব আর আমরা গঠন প্রণালী মনে রাখবো। তাহলে আমাদের আগে আমরা চিনতে পারবো কি কোনটি আলা ইসমে আলা এবং সুগ্র না কুবর বা উস্ত, এভাবে আমরা চিনতে পারবো। আর আমরা এইভাবে ধারাবাহিক ইনশাআল্লাহ ক্লাস পড়তেই থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।